হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কারণ ভালো থাকার মতো একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো আজকে ভিএফএস গ্লোবাল থেকে। বর্তমানে জানেন আপনারা পাসপোর্ট ডেলিভারি হচ্ছে, এর মধ্যে যে পাসপোর্টগুলো স্ক্যান করে রাখা হয়েছিল সেই পাসপোর্টগুলোর ভিসা দিচ্ছে। গত সপ্তাহ ভিসা বের হয়েছে এবং আলহামদুলিল্লাহ এই সপ্তাহ থেকে প্রতিদিনই ভিসা দিচ্ছে। গতকালকে তার আগের দিন এবং আজকেও তো 24-এর পাসপোর্টে ভিসা লাগতেছে। তো সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব, যে স্ক্যান করা যে পাসপোর্টগুলো সেগুলোর মধ্যে কাদেরগুলো ভিসা হচ্ছে বা কাদেরটা এখন দিবে সেই বিষয়গুলো আজকে ভিডিওতে আলোচনা করা হবে। যারা 2024 সালে ইমেল সিস্টেম ব্যবহার করে আপনাদের পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবালে জমা করেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একটা বিষয় জানাই, সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন 2024 সালের একদম প্রথম দিকে যে পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবালে জমা হয়েছিল, অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারির দিকে যে পাসপোর্ট জমা হয়েছিল সেগুলো কিন্তু ইমেল সিস্টেম ব্যবহার করে জমা হয়নি, সেগুলো ডিরেক্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল এবং মূল যে পাসপোর্টটা ছিল আপনার ডকুমেন্ট সহ মূল পাসপোর্টটা ভিএফএস গ্লোবালের কাছে রেখে আসতে হয়েছিল। তবে ভিএফএস গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসি সিদ্ধান্ত নিয়েছিল তারা পাসপোর্ট জমা রাখবে না, সরাসরি পাসপোর্টটা স্ক্যান করে মেন পাসপোর্টটা ফেরত দিয়ে দিবে। তো সেই প্রেক্ষিতে এপ্রিলের পর থেকে যে পাসপোর্টগুলো ইমেল সিস্টেম ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল সেগুলো হচ্ছে যখন জমা রাখার কথা ছিল তখন মূল পাসপোর্ট ব্যতীত বাকি সকল ডকুমেন্ট তারা জমা রাখছিল, আর যে মূল পাসপোর্টটা সেটা স্ক্যান করে মেন পাসপোর্টটা তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। এখন কথা হচ্ছে 2024 সালে যে পাসপোর্টগুলো স্ক্যান করে রাখা হয়েছিল সেগুলো কিন্তু এপ্রিল মাসের পরে স্ক্যান করে রাখা হয়েছিল, অথচ 2023 সালে অনেক পাসপোর্ট এখনো পর্যন্ত ভিএফএস গ্লোবালের কাছে জমা রয়েছে, যার মধ্যে 2023 সালে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রচুর পরিমাণে পাসপোর্ট এখনো পর্যন্ত ভিএফএস গ্লোবালের কাছে জমা। তো এই পাসপোর্টগুলো ডেলিভারি না দিয়ে ভিএফএস গ্লোবাল 2024 সালে যেগুলো স্ক্যান করে রাখা হয়েছিল সেগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছে। এখন 2024 সালে যারা স্ক্যান করে পাসপোর্ট জমা দিয়েছিল সেটা তাদের জন্য সৌভাগ্য যে তারা অল্প সময়ের মধ্যে তাদের পাসপোর্টগুলো ডেলিভারি পেয়ে যাচ্ছে এবং ভিসা প্রসেসিং হোক বা না হোক সেটা একটা ফয়সালা তারা পাচ্ছে। তবে তাদের ভিসা হওয়ার পরিমাণটাই বেশি, কারণ আপনারা জেনে থাকবেন যেগুলো অরিজিনাল নুলস্তা সহকারে বা ওয়ার্ক পারমিট সহকারে ভিএফএস গ্লোবালে জমা হয় সেগুলি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পায়। এছাড়া কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যদি অরিজিনাল অবস্থা না হয় বা ওয়ার্ক পারমিট যদি ভুয়া হয়ে থাকে বা হাতে বানানো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এম্বাসি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয় না। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে যাদেরকে যাচাই বাছাই করা হয় যে তার নলস্তাটা অরিজিনাল আছে কিনা, তারপর হচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এখন এখানে একটা কথা হচ্ছে, যদি তাদের নলস্তা আগেই যাচাই বাছাই হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু এত পরিমাণে যাচাই বাছাইয়ের প্রয়োজন হয় না, পরবর্তীতে বাকি ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে তাদেরকে ভিসা দিয়ে দেওয়া সম্ভব। কিন্তু 2023 সালে যে পাসপোর্টগুলো জমা হয়েছিল সেগুলো কিন্তু যাচাই বাছাই হয় নাই, যার কারণে এখন যদি সেগুলো যাচাই বাছাই করতে যায় সেক্ষেত্রে অনেক পাসপোর্ট ভুয়া আছে, অনেক পাসপোর্ট নলস্তা ভুয়া আছে, ডকুমেন্ট ভুয়া আছে। আর তখন কিন্তু এই ভুয়া নলস্তার ব্যবসাটা খুব বেশি পরিমাণে ছিল, তখন নলস্তা প্রচুর পরিমাণে ভুয়া ছিল, যার কারণে তাদের এই বেগ পোহাতে হচ্ছে এবং যাচাই বাছাই করতে তাদেরকে সময় বেশি লাগতেছে। সেজন্যই 2023-এর গুলো সব রিটার্ন করে দিচ্ছে, হয়তোবা সেগুলো খুব দ্রুত একটা ফয়সালা তারা দিবে বা একটা সমাধান তারা দেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে যেগুলো 2024 সালে জমা করা ছিল অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ব্যবহার করে অরিজিনাল অবস্থা সহকারে সেগুলো এখন ভিসা দিয়ে দিচ্ছে। তো এটা তাদের জন্য একটা সৌভাগ্য যে তারা পাসপোর্ট জমা করে খুব দ্রুত সময়ের মধ্যে তারা ভিসা পেয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে 2024 সালে কারা কারা ইমেল সিস্টেম ব্যবহার করে পাসপোর্ট জমা করেছিলেন ভিএফএস গ্লোবালে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে যে আপনার পাসপোর্টটা কোন মাসে জমা করা ছিল, যাতে আপনাদেরকে দেখতে চায় যে কারা এত সৌভাগ্যবান যারা অল্প সময়ের মধ্যে ভিসাগুলো পেয়ে যাচ্ছেন বা পাবেন। যারা এখনো পর্যন্ত পান নাই তারা দুশ্চিন্তা করবেন না, আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, যেহেতু আপনাদের পাসপোর্ট দেওয়া শুরু হয়েছে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই খুব দ্রুত পাবেন। গত সপ্তাহে আমরা দেখেছিলাম শুধুমাত্র রবিবার এবং সোমবারে তাদের পাসপোর্টগুলো হচ্ছে ডেলিভারি দেওয়া হয়েছিল 2024-এর গুলো। তবে এখন এই সপ্তাহ থেকে শুরু করে এই এই রবিবার, সোমবার এবং আজকেও আমি অনেকের সাথে কথা বলেছি, তারা 2024 সালে পাসপোর্ট জমা করেছিল, ডেলিভারি নিতে এসেছে। আমি চেষ্টা করবো সেই আপডেটগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য এবং যার ভিসা হচ্ছে তাদেরটা শর্টস ভিডিও আকারে আপনাদের জন্য আপলোড করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। এবং ভিএফএস গ্লোবাল এবং ইতালি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমরা চেষ্টা করব শুধু ইতালি না, কারণ জানেন ইতালি ভিসা কিন্তু খুবই সমস্যা। তো এই ইতালি ভিসা ব্যতীত আপনাদের জন্য ইউরোপ যাওয়ার যে অন্যান্য সহজ যে মাধ্যমগুলো রয়েছে বা সহজ যে দেশগুলো রয়েছে সেই সকল দেশগুলো নিয়েও সিরিজের পর সিরিজ তৈরি করা।
তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদেরকে অনুরোধ করব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।